আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশ। ইরানের অনাথ মুক্তায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই এআই ড্রোন আনল তুরস্ক। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশ। মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল এবং অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে যুক্তরাষ্ট্র দূতাবাস। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগের জন্য এই বিশেষ সতর্কবার্তায় অনুরোধ জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করাকে প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো সময় আকাশপথের যোগাযোগ সীমিত হয়ে পড়ার আশঙ্কায় আগেভাগেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের অনাথ মুক্তায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিল যখন মার্কিন বাহিনী ইরানের তেলের নার্ভ সেন্টার হিসেবে পরিচিত কৌশলগত খার্গ দ্বীপে বিমান হামলা পরিচালনা করে। শুক্রবার ১৪ মার্চ সংঘাতের ১৫তম দিনে এই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করা হয়, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এখন চরম ঝুঁকির মুখে। মাত্র ২০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র চুনাপাথরের দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির ৯০% নিয়ন্ত্রণ করে, যা দেশটির অর্থনীতি ও সামরিক শক্তির প্রধান উৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের মুকুটমণি হিসেবে অভিহিত করলেও প্রখ্যাত ইরানি লেখক জালাল আল-ই আহমেদ বহু বছর আগে একে পারস্য উপসাগরের অনাথ মুক্তা বলে ডাকতেন। দ্বীপটিতে রয়েছে বিশাল স্টোরেজ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল এবং পাইপলাইনের এক জটিল নেটওয়ার্ক। এটি ইরানের ৩টি প্রধান অফশোর তেলক্ষেত্র আবুজার, ফরুজান এবং দরুদ থেকে অপরিশোধিত তেল গ্রহণ করে এবং বার্ষিক প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি করে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ হারানো মানে ইরানি সরকারের কার্যকারিতা প্রায় অচল হয়ে পড়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই এআই ড্রোন আনল তুরস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের লাগাতার হামলার মধ্যেই নতুন ড্রোন সামনে এনেছে তুরস্ক। দেশটির ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়ার শনিবার ১৪ মার্চ একটি কামিকাজে মানববিহীন আকাশযান UAV K2 উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর উড্ডয়ন ও লক্ষ্য নির্ভরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বায়ারকারের মতে, K2 স্বয়ংক্রিয়ভাবে হাঁকবদ্ধভাবে উড্ডয়ন করতে পারে এবং এআই সহায়ক ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে ন্যাভিগেশন, লক্ষ্য শনাক্তকরণ ও আক্রমণ পরিচালনা করতে সক্ষম। ড্রোনটির পাল্লা ২০০০ কিলোমিটারের বেশি। এতে ২০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায় এবং এর সর্বোচ্চ উড্ডয়ন ওজন প্রায় ৮০০ কেজি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ড্রোনটি ছোট বা অপরিকল্পিত রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে। একাধিক মিশনে বারবার ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। নতুন ড্রোনটি উন্মোচনের সময় একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ড্রোনটিকে উড্ডয়ন, দলবদ্ধভাবে ওড়া এবং সমন্বিত কৌশলগত চালনা করতে দেখা যায়। শঙ্কায় আমিরাতের হরমুজ প্রণালী সংযুক্ত। আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর ফুজাইরাহতে শনিবারের ১৪ মার্চের ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর তেল উত্তোলন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে এরই মধ্যে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই বন্দরটি জাহাজে জ্বালানি সরবরাহ এবং অপরিশোধিত তেল ও জ্বালানি রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেল সরবরাহে সক্ষমতার কারণে ফুজাইরা বন্দরকে আমিরাতের হরমুজ প্রণালী ভাবা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবে ইরানের হামলায় শঙ্কায় পড়েছে বন্দরটি। বৈশ্বিকভাবে ফুজাইরা কেন গুরুত্বপূর্ণ? গত বছর ফুজাইরা বন্দর থেকে গড়ে প্রতিদিন ১৭ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রপ্তানি হয়েছে বলে তথ্য দিয়েছে কেপলার। এই পরিমাণ বিশ্বে দৈনিক মোট তেল চাহিদার প্রায় ১.৭% সমান।
বন্দরটি অবস্থিত ওমান উপসাগরের তীরে এবং হরমুজ প্রণালী থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। বর্তমানে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে ফুজাইরা বন্দরের গুরুত্ব আরও বেড়েছে। ২০২৫ সালে এই বন্দর থেকে প্রায় ৭.৪ মিলিয়ন ঘনমিটার প্রায় ৭.33 মিলিয়ন টন সামুদ্রিক জ্বালানি বিক্রি হয়েছে। এর ফলে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সামুদ্রিক জ্বালানি সরবরাহ কেন্দ্র। সিঙ্গাপুর, রোটারডাম এবং চীনের ঝৌসানের পরে এর অবস্থান।